আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে খুলনা একটা বইমেলায় গিয়েছিলাম। তো তখন সেখানে একটা ছেলেকে দেখলাম যে তার দাঁতে একটা সমস্যা হয়েছে। তো সেই সমস্যার জন্য তার প্রতি বছর তার চিকিৎসার জন্য খরচ হচ্ছে ৩ থেকে ৪ লক্ষ টাকা। তো আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ পাক আমাদেরকে কত ভালো রেখেছেন। এজন্য শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। কত শত মানুষ হাসপাতালে অসুস্থতায় ভুগতেছেন। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন খারাপ পরিস্থিতি অতিক্রম করছে। তো আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এজন্য শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে বহু থেকে বহু গুণে বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি নিয়ামত পাইয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ পাকের আযাব বড় কঠিন এবং আল্লাহ পাক তাকে ভয়ঙ্কর আযাবে গ্রেফতার করেন। নাউজুবিল্লাহ। এজন্য ভাই আমরা যখন যে পরিস্থিতিতে যে অবস্থায় থাকি না কেন, সব সময় আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরগুজারি করব। সকল সময় আমরা আল্লাহ পাকের এই এত নিয়ামত যে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করব। পারবো তো ভাই ইনশাআল্লাহ? যে ভাই আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।